আমরা সকাল থেকে এখানে আসলে অবস্থান করছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে। দক্ষিণ কোরিয়ায় যেতে আগ্রহী যে প্রবাসীরা আসলে 2022 এবং 23 সালে যারা প্রায় 13,000 কর্মী যারা আসলে আটকে পড়েছেন, যারা আসলে রোস্টার থেকে বাদ পড়েছেন, তারা সকাল থেকে এখানে আসলে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং তাদের স্লোগানে মুখরিত ছিল সকাল থেকেই এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে। এবং তারা বলছে যে গত 4 দিন ধরে তারা আসলে এখানে এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে তাদের 6 জনের একটি প্রতিনিধি দল তারা কথা বলেছেন এবং 2 দফা তারা কথা বলেছেন। প্রথম দফায় যখন গিয়েছে তাদেরকে আসলে আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী যে এই সমস্যার তারা আসলে সমাধান করতে চায়, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। আমরা যদি আসলে এইখানে যারা আসলে আটকে পড়ে আছে আমরা যদি তাদের সঙ্গে একটু যদি কথা বলতে চাই যে কেন আসলে তারা আটকে পড়েছে বা তাদের আসলে সমস্যা কি, আমরা যদি একটু জানতে চাই যে কি হয়েছে আপনাদের, কেন আপনারা আন্দোলন করছেন। আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা দক্ষিণ কোরিয়াতে জব করতে চাই, কিন্তু আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। আমাদের কোম্পানিতে ফাইল পর্যন্ত আমাদের একবারের জন্য যায় নাই, কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পুনরায় করতে হবে। তারা দুর্নীতি করছে, তারা 17 লাখ 18 লাখ 20 লক্ষ টাকা দিয়ে তারা কি করছে, তারা টাকা দিচ্ছে, তাদেরকে ফাইল কোম্পানিতে প্রেরণ করছে, কিন্তু আমরা টাকা দিতে পারছি না, আমাদেরকে ফাইল কোম্পানিতে প্রেরণ করছে না। এখন তারা আমরা বিভিন্নভাবে নাটক তৈরি করছে, আমাদেরকে খালি সান্ত্বনাই দিচ্ছে, কিন্তু ফলাফল পাচ্ছি না। এখন আমরা রাস্তা ব্যারিকেড দিচ্ছি, একবারে ব্লক, প্রয়োজনে সব ব্লক দিব, তারপরে আমরা রাস্তা ছাড়বো না। ইনশাল্লাহ আমাদের যে পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল না আসবে সেই পর্যন্ত আমরা এইখান থেকে রাস্তা এক বিন্দু ছাড়বো না। আমরা অনশন করবো ইনশাল্লাহ। আমরা গুলির বিনিময়ে যদি আমাদের অনুষ্ঠান হয় সেই তো পূরণ করে আমরা এখানে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এর আগে, উনি আসলে আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে, কি বলেছে? আমরা এর আগে একবার না আরো 2বার দফায় মিটিং করেছি। সর্বশেষ আজকে আমাদের একটা প্রতিনিধি টিম ওনারা উপরে নেয়, মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী, সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উপস্থিতিতে আমাদের সাথে একটা বৈঠক হয়। এই বৈঠকে আমরা আমাদের পুরো সমস্যাটা জানাই। উনি বলছে উনি বিকাল একটা মিটিংয়ে যাচ্ছে, সরকারি মিটিং, ওইটা শেষ করে 5টার মধ্যে আমাদেরকে জানাবে, কিন্তু স্পেসিফিক কোনো সিদ্ধান্ত উনি আমাদেরকে দেয়নি, যার কারণে আমাদের এই কর্মসূচি। ব্যাপারটা হচ্ছে আমাদের নিয়ে এই বোয়েসেল কর্মকর্তারা ইস্যু বাণিজ্য করেছে, আমাদের নিয়ে সার্কুলার বাণিজ্য করেছে। এখন যখন তাদের অ্যাকাউন্ট ফুলফিল হয়ে গেছে, তাদের লাইফ সেটেল হয়ে গেছে, এখন আমাদের রাস্তার কুকুর মনে করছে। আমরা দফায় এখানে টানা 2 বছর এসেছি, আমরা স্মারকলিপি জমা দিয়েছি, আমাদের সুন্দর করে এসি রুমে ডাকে, আমাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা বৈঠক করে, আমাদের মাথায় হাত বুলায় দেয়, বাবা তোমরা যাও, তোমাদের জন্য ভালো কিছু হবে, এই আশা দিয়ে আমাদের পাঠায় দেয়। আমরা আজকে এখানে 4 দিন ধরে আমাদের কার্যক্রম চলছে। কেউ মনে করেন যে কারোর বাবা আছে রিক্সা চালায়, কারোর বাবা আছে অটো চালায়, কেউ সুদে করে তার ছেলের হাতে টাকা তুলে দিছে যে যা বাবা তুই যা, দেখ ভালো কিছু হয় কিনা। সব বাবা মা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এক বুক আশা নিয়ে সন্তানরা ইপিএস লাইনে নিয়ে আসছে। অথচ আমাদের বাংলাদেশের এই বোয়েসেলের কর্মকর্তারা, এই যে সাধারণ যে মানুষগুলো আমরা ইপিএস লাইনে আসতেছি, আমাদের জীবন নিয়ে খেলা করতেছে এবং তারা টাকার বিনিময়ে তারা ইস্যু বাণিজ্য করছে। আজকে আমরা গরিব ঘরের ছেলে, আমরা টাকা দিয়ে 18-20 লাখ টাকা খরচ করে আমরা তো 18-20 লাখ টাকা খরচ করে আমরা তো কোরিয়া যেতে পারবো না। যদি আমরা 18-20 লাখ টাকা খরচ করে যেতেই পারতাম, তাহলে আমরা কেন বিদেশি ভাষা শিখবো, কেন আমরা স্কিল টেস্টে পার্ট হবো, কেন মেডিকেল দিব? হ্যাঁ, আমরা এতগুলো স্টেপ পার করার পরে আমাদের যদি বলা হয় তোমরা আবার পরীক্ষা দাও, এখন আমরা একটা ভাষা শিখেছি টানা 6 মাস রাত দিন এক করে। এখন আমরা আসলে বক্তব্যদের কথা শুনছিলাম যে আসলে তারা আমাদেরকে যেভাবে জানাচ্ছিলেন যে তারা এটি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে তাদের এই সমস্যার জন্য নিরসন হয়। এবং আমরা সকালে যখন এসেছি আমরা শুনলাম যে তাদেরই কোনো একজন সহযোদ্ধা, এই যে বয়েসেলের মাধ্যমে যারা দক্ষিণ কোরিয়া যাচ্ছিলেন তাদেরই একজন সহযোদ্ধা আসলে এই অপেক্ষায় থেকে তিনি আসলে মারা গিয়েছেন। এই ধরনের তথ্য আসলে আমাদেরকে জানিয়েছিলেন। এবং আমরা আরও কয়েকজন আসলে এখানে যারা আছেন তাদের সঙ্গে আসলে আমরা কথা বলতে চাই যে এইখানকার যারা বক্তব্য গেছেন, এই যে আপনারা তো আসলে গত 4 দিন ধরে আন্দোলন করছেন, এই আন্দোলন থেকে আসলে কি সুফল আশা করছেন আপনারা? আমরা সুফল আশা করতেছি, ভালো কিছু সুফল আশা করতেছি। আমাদেরকে অটো রোস্টার দিবে, আমরা কোরিয়া যাব, কোরিয়া রিমিটেন্স পাঠাবো, বাংলাদেশের জন্য উন্নয়ন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা রাষ্ট্রর কাছে আমরা চাই যে আমরা কোরিয়া যেন যেতে পারি, এইভাবে ওরা রাষ্ট্রীয় হস্তক্ষেপে আমাদের কোরিয়া পাঠাক, এটাই আমরা চাই এখন। আচ্ছা, আমরা যতটুকু জেনেছিলাম যে আপনারা সকাল থেকে যে অভিযোগগুলো করে এসছেন যে আপনাদের অনেকেরই রোস্টার যে বাতিল হয়ে গেছে, তাদের আসলে অনেকেরই ফাইল দক্ষিণ কোরিয়ায় জমা হয়নি, এটা আসলে বিষয়টা? আমি 2023 নির্বাচিত হয়েছি, 2 বছর আমার ফাইল একবারও যায় না কোম্পানিতে।
এটা বয়েসেল জবাব দিতে হবে। এখন আমার মেয়াদ শেষ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছি, এটা দায় কে নিবে? এখন তারা আমাদেরকে পুনরায় অটো রোস্টার না করে, আমাদেরকে কোনো ব্যবস্থা না করে তারা আবার সার্কুলার দিচ্ছে। 2024 সালে একটা সার্কুলার দিয়েছে, 2023 সালে আমাদের 2টা ব্যাচ ছিল, ওটার কোনো ব্যবস্থা না নিয়ে তারা আবার 24 সালে সার্কুলার দিয়েছে। আমরা 2টা ব্যাচ একদম ডিলেট হয়ে গেছি। আমাদের ভবিষ্যৎ কি? আমরা পড়াশোনা বাদ হয়ে গেছি। প্রায় 10,000 লোক আমরা আসলে ডিলেট হয়ে গেছি। আজ বিগত 3 দিন ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি, আমরা কারো ক্ষতি করে নাই। আমরা মন্ত্রী মহোদয়ের সাথে আমরা দাবি জানাইছি। আজকে ওনারা বলতেছে ওনারা নাকি অবগত না বিষয়টা, মানে পুরো ভবন বা পুরো কর্তৃপক্ষ মিলে তারা নাটক করতেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই এবং পুনরায় রোস্টার করা হোক এবং কোরিয়া যাওয়ার জন্য ভিসা ইস্যু করা হোক এবং ইস্যু বাণিজ্য করা হোক। সকল প্রকার দুর্নীতি, দালালি, সকল কিছু বন্ধ করা হোক। এই যে বিষয় ইস্যু বাণিজ্য নিয়ে আপনারা একটা কথা বলছেন, আসলে এই বিষয়টা কি? এটা আসলে কি ধরনের বিষয়? বিষয় ইস্যু ব্যাপার হলো কুরিয়ার কাছে আমাদের যে ফাইলগুলো আছে, ফাইলগুলা প্রত্যেক কুরিয়ার মালিকের কাছে যায় প্রতি বছর। অন্য দেশের হিসাব করলে বছরে 20-30 বারও একবার ফাইল যায় তাদের একজনের, কিন্তু আমাদের দেশের একটা ফাইলও আমাদের এত বছর 2 বছরে আমার না সবার ফাইল বাংলাদেশের কোনো একবারও যায় না। এটার কারণটা হলো কি, বুয়েসেল এখানে যারা আছে সব দুর্নীতিবাজ। তারা 2টা করে মানে একজন লোককে 2টা করে কন্ট্যাক্ট করে 20-30 লাখ টাকা করি, 25 লাখ টাকা করি, 18 লাখ টাকা করি, যাতুন যেমনে পারেন না 4-5 বার করে আমাদের ইস্যু হয়। এই ইস্যুতে একজন বুয়েসেলের লোক আপনার কোটি কোটি টাকা ব্যয় নেয় বছরে। এভাবে করে দুর্নীতি করে আমাদের ফাইল দেয় না, ও যাদের সাথে কন্ট্যাক্ট হয় তাদের ফাইল কুরিয়াতে পাঠায়। যেমনটি শুনছিলেন, আসলে আমরা সকাল থেকেই তাদের সঙ্গে আসলে বক্তব্যদের সঙ্গে কথা বলছিলাম যে তারা আসলে বেশ কিছুদিন ধরে তাদের এই আন্দোলন এবং 2022-23 যে সাল 2 বছরে আসলে যে 15,000 কর্মী দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আসলে আবেদন করেছিলেন, তাদের থেকে মাত্র 3,300 জনকে সেই দেশে যাওয়ার জন্য আসলে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যে আন্দোলনকারী যারা এখানে অবস্থান করছে তাদের দাবি হচ্ছে তারা আসলে প্রত্যেকটি পরীক্ষা এবং যতগুলো ভাষাগত পরীক্ষা এবং যাবতীয় যতগুলো পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা তারা আসলে উত্তীর্ণ হওয়ার পরেও তাদের আসলে কোরিয়া যাওয়ার সেই সুযোগ হয়নি এবং তারা সর্বশেষ আসলে যেটি দেখলেন যে আসলে তাদের কোরিয়ায় না যেতে পেরে তাদের উল্টো তাদের যে রোস্টার আছে সেই রোস্টার থেকে আসলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তারা যেটি দাবি করছে আসলে তারা আজকে সকাল থেকে এখানে আন্দোলন করে আসছে এবং গত 4 দিন ধরে এখানে আসলে গত 4 দিন ধরেই তারা আসলে আন্দোলন করছে। এই আন্দোলনের সুফল আসলে তারা চায় যে সরকার যেন সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তাদেরকে আসলে যারা দক্ষিণ কোরিয়া পাঠানোর জন্য ব্যবস্থা করে। আমরা আসলে যদি একটু বড় করে দেখাতে চাই তাহলে আপনি দেখবেন যে এই পুরো রাস্তায় কিন্তু বর্তমানে পুলিশ আসলে আন্দোলনকারীদের আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আসলে চেষ্টা করছে এবং পুলিশের এখানে যথেষ্ট টহল আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের একটি ইউনিট বর্তমানে এখানে অবস্থান করছে এবং তারা আসলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে আন্দোলনকারীরা আসলে এই রাস্তা ছাড়তে আসলে নারাজ এবং তারা আমরা যতটুকু দেখছি যে তারা আসলে রাস্তার দুপাশে বর্তমানে অবস্থান করেছেন এবং আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই যে প্রবাসী কল্যাণ ভবনের সামনেই কিন্তু আসলে তারা এখনো দাঁড়িয়ে আছে এবং প্রবাসী কল্যাণ ভবনের সামনের চিত্র যদি একটু দেখেন যে আন্দোলনকারীরা কিন্তু 2টি গেট এখনো আসলে তাদেরই দখলে, যে তারা আসলে ভেতর থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভেতরে আসলে কাউকে যাতায়াতের যে সুযোগ এই সুযোগ আসলে তারা বন্ধ করে রেখেছে আসলে অনেকক্ষণ থেকে। আমরা আরও কয়েকজন আসলে যারা আছে তাদের সঙ্গে আরও একটু কথা বলতে চাই, যারা এখানে আন্দোলনকারী আছে আমরা তাদের আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা শুনতে চাই যে আপনারা তো আসলে সকাল থেকে এবং আমরা শুনছি যে গত 4 দিন ধরেই এখানে আসলে অবস্থান করছেন। আমরা আসলে একটু এর ভিতরে আমরা একটু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটু কথা বলতে চাই। যদি আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলি যে আমরা তো সকাল থেকেই দেখছি এখানে আমরা সকাল থেকে দেখছি আসলে এখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখানে অবস্থান করছেন এবং তারা আন্দোলনকারীদের বারবার আসলে বোঝানোর চেষ্টা করছেন। আমরা একটু যদি কথা বলতে চাই, আমরা একটু চেষ্টা করছি যে আসলে একটু পুলিশের ঊর্ধ্বতন আমরা এই যে সকাল থেকে আন্দোলনকারীরা এখানে আসলে অবস্থান করে আছে, আপনারা আসলে আপনাদের পক্ষ থেকে আসলে কি অবস্থান নিচ্ছেন? আমরা তাদের কথাবার্তা শুনছি। এর আগেও একাধিকবার তারা এসেছিল। হ্যাঁ, তারা একাধিকবার এসেছিল। আমরা তার সাথে কথা বলেছি যে তাদের যে সমস্যাগুলো কিভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, এটাও কিন্তু আমরাও এই পথটা খুঁজতেছি। বোধহয় মন্ত্রী মহোদয়রা ওনাদের সাথে কথা বলেছেন। ঠিক আছে, আমি আবার দেখি তার সাথে কথা বলি, এটা সুষ্ঠুভাবে সমাধান করা যায় সেটাই হলো বেস্ট হবে। আমরা
এটাই চেষ্টা করতেছি। যেমনটি শুনছিলেন আসলে পুলিশ বলছে এই আন্দোলন আসলে শান্তিপূর্ণভাবে আসলে কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই করছে পুলিশ, এবং আন্দোলনকারীদেরকে বারবার আসলে বলা হচ্ছে যে তারা যেন যে প্রবাসী কল্যাণ ভবনের যে গেট আছে এই গেট থেকে যেন তারা আসলে সরে যান, কিন্তু আন্দোলনকারীরা আসলে বলার পরও আসলে আন্দোলনকারীরা সরছেন না, এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া আছে এটি যেন ফুলফিল হয়, যদি স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে তারা আসলে এখান থেকে আসলে ছাড়বেন না। আমরা আরও কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনি কি আসলে দক্ষিণ কোরিয়ায় যেতে চেয়েছিলেন, কি ঘটেছে আপনাদের সঙ্গে? জি, আমি লটারি 2023 সালের পরীক্ষার্থী। আমি 200 মার্কের মধ্যে 175 মার্ক পেয়েছিলাম। আমি মেডিকেল উত্তীর্ণ হয়েছি, সব কিছু উত্তীর্ণ হওয়ার পর কোরিয়া থেকে শিক্ষকরা এসে আমাদের ভাই নিয়েছে, আমরা ওইখানে উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমাদের 2 বছর মেয়াদ থাকে, 2 বছরের মধ্যে আমার ফাইলটা কোরিয়ার কোনো কোম্পানির মধ্যে যায় নাই। তারা কোরিয়ার দূতাবাস বা কোরিয়ান যে নদংবু থাকে ওইখানে বাঙালি নিয়োগ দেয় নাই, যে আমরা বাংলাদেশ থেকে যে লোক যাবে এরকম কোনো লোক নিয়োগ না দেওয়ার কারণে কোরিয়ানরা জানে না দেন বাংলাদেশে ভালো দক্ষ শ্রমিক আছে। এটার মূল ব্যর্থতা হচ্ছে বুয়েসেল কর্মচারীরা, তারা বসে বসে বেতন নিচ্ছে আর আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আমরা আজকে 3 বছর এই ঢাকা শহরে অনেক দূর থেকে আসি, আমরা অনেক গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে আসি। আমাদের বাবা মামার টাকা রয়েছে শুধু আমাদের ছেলেটা কখন কোরিয়া যাবে, কিন্তু দুঃখের কথা কোরিয়া না যেতে পারে। আমার বাবা ব্রেন স্ট্রোক করে ফেলছে, আমি এখন পর্যন্ত কোরিয়া যেতে পারি নাই। এই কষ্ট কাকে বুঝাবো? এই কষ্ট বুয়েসেল বুঝে না, আমাদেরকে তারা কুকুরের মতো লাথি মারে। আমরা আসি তাদের কাছে বললে তারা বলে কি তারা কিছু করার নাই, তাদের কিছু করার নাই, কিন্তু তারা সার্কুলার দিয়ে টাকা থেকে কামিয়েছে। তারা আমাদের সময় 5,200 টাকা। এখন এই গত করোনার পর থেকে এ পর্যন্ত না হইলেও 4 থেকে 5 বার সার্কুলারের মাধ্যমে সার্কুলার বাণিজ্য চলছে, কিন্তু মানে প্রতি বছর 10 থেকে 15,000 লোক তারা রোস্টার করাচ্ছে, কিন্তু 1 থেকে 1,500 লোকও মানে প্রতি বছর যাচ্ছে না। এখন সার্কুলার বাণিজ্য চলছে ঠিকই, এখন আবার নতুন এখন কি চাচ্ছেন আপনারা আসলে মূলত সরকারের কাছে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের যেহেতু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, স্কিল টেস্টে উত্তীর্ণ হয়েছি, আমরা চাচ্ছি আমরা তো যোগ্য, তাই আমরা চাচ্ছি আমাদের দাবি একটাই, আমাদেরকে কোরিয়া নিয়ে পৌঁছার দাবি জানাচ্ছি তাদের কাছে। কোরিয়ার শ্রমবাজারটা আমরা চাঙ্গা করতে চাই। কোরিয়ার শ্রমবাজারটা অনেক মূল্যবান শ্রমবাজার। এই বাজারটা নিয়ে সরকার এবং বড় বড় উদ্যোগন্য কর্মচারীর কাছে আমরা প্রার্থনা করি তারা যেন এই বাজারটা ধ্বংস থেকে মুক্তি দেয়, এই বুয়েসেল হাত থেকে এই বাজারটা মুক্তি দেয়, আর আমরা যেন সবাই কোরিয়াতে যেতে পারি। যেমনটি শুনছিলেন আসলে যে এখানে যারা আন্দোলনকারী আছে তারা বলছেন আসলে দক্ষিণ কোরিয়ায় তারা আসলে যেতে আগ্রহী, এবং তারা অনেক দিন ধরেই আসলে অপেক্ষা করছে তাদের এই সমস্যার যেন সমাধান হয়। সেই 2022 এবং 23 সালে যারা রোস্টারে ছিল তাদের আসলে 13,000 কর্মী রোস্টার থেকে বাদ পড়ার কারণে আজকের এই আন্দোলন এবং বর্তমান অবস্থায় আসলে দাঁড়িয়েছে। আমরা কথা বলছিলাম যে গত 4 দিন ধরে তাদের এই আন্দোলন, এবং আজকে সর্বশেষ আন্দোলন ছিল। আজকের দিন তারা আসলে শেষ করার কথা ছিল, কিন্তু তারা যে ফলাফল আশা করেছিল সেই ফলাফল না পাওয়ার কারণে তাদের এই অবস্থান এখনো জারি রেখেছে। এবং আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলেছি তারা আসলে তাদের যেই চাহিদা কিংবা তাদের যেই অটো রোস্টারে তাদের নাম অন্তর্ভুক্ত কিংবা তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তের যে বিষয়টি বলছেন, এই নাম অন্তর্ভুক্তির বিষয় যদি সরকার থেকে কোনো সুরাহা না আসে তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আসলে ঘোষণা দিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।